যোগমার্গে বলা হয় দ্য অ্যাপ্রোচ ইজ ওয়ান অফ এক্সপিরিয়েন্স। এটা স্ট্রেস দিলেন অন সামথিং দ্যাট ইজ এম্পিরিক্যালি ভেরিফায়েবল। কিন্তু এখানেও একটা মুশকিল আছে। রিলিজিয়ন ইজ নট সামথিং জাস্ট ফর বিলিফ, ইট ইজ ফর রিয়েলাইজেশন। অতএব আমাদেরটাই ঠিক, আপনার মাথার গোলমাল আছে বলতে পারে। তখনকার দিনে ঠাকুরকে অনেকে বলতো পাগল, পাগলা বামুন, তার কি সব অনুভূতি হয়, তাতে কি হয়েছে, তার মানেই কি সত্যি? সে আজকের যুগে একজন নিউরো সায়েন্টিস্ট বলতে পারে, বলেও যে মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স আমরা বারণ করছি না, আমরা না বলছি না, আমরা এই বলছি না যে আপনার হয়নি, হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা তার মানে নয় যে সেটা সত্য। আপনার এখানে এই অমুক হেমিস্ফিয়ারে অমুক জায়গায় একটা ছোট ব্লাড ক্লট হয়েছিল, সেটা বাস্ট করেছে, তার জন্য আপনার এরকম একটা অনুভব হচ্ছে। কিংবা আপনি কোনো ড্রাগ, এখন খুব চলছে আমেরিকাতে সাইলোসাইবিন, নতুন ড্রাগ বেরিয়েছে, সেটা খেয়ে বিভিন্ন রকমের অনুভূতি হচ্ছে, তার মানে সেই অনুভূতিগুলো কি সত্য? না। It can be doubted. Why can it be doubted? Because it's not a common experience, not a readily available public experience. In contrast to this, জ্ঞানের পথে হয় কি, যেটা আমরা এখন দেখব, যে বিশ্বাস নয়, it is something directly verifiable. এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স নয়, অলৌকিক অনুভূতি নয়, যেটা আমাদের লৌকিক অনুভব, আমাদের কমন ডে টু ডে অ্যাভেলেবল এক্সপিরিয়েন্স, ওইটুকু থাকলেই হবে। তারপরে সেই এক্সপিরিয়েন্সের ওপরে বিচার করলে এই যে ক্লেম আমি ব্রহ্ম, আমি যে সচ্চিদানন্দ, এইটা বেরিয়ে আসবে, এটা প্রকাশিত হয়ে যাবে, এটা আমরা অনুভব করতে পারবো। অ্যানালিসিস অফ এক্সপিরিয়েন্স উইচ ইজ অলরেডি অ্যাভেলেবল টু আস। কার কাছে এই এক্সপিরিয়েন্স নেই যে আমরা জেগে আছি, ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, কমন এক্সপিরিয়েন্স সবাইকার আছে। এখানে বলছে না যে নির্বিকল্প সমাধিতে গিয়ে ওই অনুভব হবে, তখন না, এখনই যা অনুভব আছে। আচ্ছা, দ্রষ্টা দৃশ্য, আপনি দেখছেন আমাকে, এটুকু সবাইকার আছে কিনা কমন? ইয়েস, I am the experiencer, this is experience, I am the subject, this is the object. This is the basic structure of experience. যে কোনো অনুভূতি মানুষের হচ্ছে, লৌকিক জাগতিক অনুভূতি আর অলৌকিক অনুভূতিও, সেখানে দ্রষ্টা দৃশ্য নিশ্চয়ই আছে। এইটুকু থাকলেই ইটস এনাফ, ইউ ডোন্ট নিড এনিথিং মোর। উপনিষদে দেখবেন পঞ্চকোষ বিচার আছে, এই শরীর, এই প্রাণ, এই মন, এই বুদ্ধি কার নেই? সবাইকার আছে। ধর্ম জীবনে, অধ্যাত্ম জীবনে এই দুরকম হয়। Religions of the world can be classified into these two categories, tat আর twam. একটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, তৎ কেন্দ্রিক, আরেকটা হচ্ছে twam কেন্দ্রিক, সেলফ ইনকোয়ারি বেসড। জীব কেন্দ্রিক একটা, আরেকটা ঈশ্বর কেন্দ্রিক। দুরকম ধর্ম হয়। আমি মানে কি বলছি দেখুন, কিছু ধর্ম আছে যার সেন্টার হচ্ছে ভগবান, ইটস এ সার্চ ফর গড। যেমন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, জুডাইজম, হিন্দু ধর্মে তো অনেক এরকম আছে। শাক্ত যারা বৈষ্ণব, যারা শৈব। ক্রিশ্চিয়ানিটির সেন্টার কি? গড, ফাদার ইন হেভেন। ইসলামের সেন্টার কোর কি? আল্লাহ, জেহোভা। জুডাইজমে, শৈবিজমে শিব, শাক্ত পথে হচ্ছে দেবী, বৈষ্ণব পথে নারায়ণ, বিষ্ণু। গড, বেসিক্যালি আ গড সেন্টার্ড রিলিজন। এখন পাশ্চাত্য দেশে এইরকম ধর্মই আছে, এছাড়া কিছু বোঝে না, যেহেতু ইট ওয়াজ হেভিলি ক্রিশ্চিয়ান। তো রিলিজন তো গড সেন্টারই হবে, আর কি হবে? না, আরেক রকম রিলিজন আছে যেটা আমরা ভারতবর্ষে খুবই ভালো করে বুঝি প্রাচীন সময় থেকে। ভাবুন বৌদ্ধ ধর্ম, কোনো গড সেন্ট্রিসিজম নেই সেখানে, ঈশ্বরের কথাই নেই সেখানে, ঈশ্বরের বিষয়ে মৌন থাকছেন, অ্যাগনস্টিক অ্যাবাউট গড। তাহলে কি বৌদ্ধ ধর্ম কি নিয়ে? নিজের ওপরে বিচার করে, এই যে জীব, তার নির্বাণ লাভ কি করে হবে, এটাই হচ্ছে দ্য হোল সেন্টার, দি কোর কনসার্ন অফ বুদ্ধিজম। শুধু বুদ্ধিজম নয়, জৈনিজম, এটাও কিন্তু এনকোয়ারি ইন্টু দ্য সেলফ, সেখানে ঈশ্বরের কথা নেই। হিন্দু ধর্মের মধ্যে আবার গড সেন্টার যেমন আছে, আবার সেলফ এনকোয়ারি বেসডও আছে। আমি সেলফ সেন্টার্ড বলছি না, তাহলে ভুল মানে হয়ে যাবে। সেলফ এনকোয়ারি বেসডও আছে, যেমন সাংখ্য দর্শন, সেখানে ঈশ্বরের কথাই নেই। পাতঞ্জল যোগ দর্শন, সেখানে ঈশ্বরের কথা আছে, বাট ঈশ্বরের স্ট্রিক্টলি মার্জিনাল। সেখানে হচ্ছে নিজের জীবের যে মুক্তি, সমাধি লাভ করে তার মুক্তি হবে। এই
And Hinduism is, I call it a full spectrum religion. And তার মধ্যে সবকিছু আছে। আমাকে once in a while in the United States I'm called to give talks on Hinduism, sometimes to school students, college students. And the way I put it is, see, in Hinduism, whatever question you ask, the answer is yes and no. হিন্দুরা কি ভগবানে বিশ্বাস করে? হ্যাঁ, অবশ্যই। আর না, করে না। বেশিরভাগই করে। আবার যদি কেউ বলে সাংখ্য দর্শন, ভগবানের কথা নেই সেখানে। এমনকি অদ্ভুতভাবে মীমাংসা দর্শনে, যা এনশিয়েন্ট পূর্ব মীমাংসা দর্শনে, সেখানে সগুণ ব্রহ্ম ঈশ্বরের কথা নেই। আচ্ছা, গড কি মেল, পুরুষ? হিন্দুরা কি বল, আমরা তো অনেকে হাসছে, ইয়েস অ্যান্ড নো, তিনি পুরুষ রূপেও আছেন। We worship God in the female form also. The worship of Devi is a very ancient tradition in India, very widespread, বিশেষ করে এইখানে বঙ্গদেশে। অবাক হয়ে যায় ওরা। Whatever you say in Hinduism, the answer will be yes and no. এটাও হয়, সেটাও হয়। In Hinduism we understand God-centered religion, tat পদার্থ, তৎ নিয়ে একটা ধর্ম, আধ্যাত্মিক পথ হয়। আর একটা ত্বম, জীবকে, জীবের যে বিচার করে তার মধ্যে একটা পথ হয়। দুরকম হয়। এই দুরকম পথের মধ্যে there are unique differences. খুব ইন্টারেস্টিং ভেবে দেখলে এই দুরকম, তাই জন্য ওই সব দেশে একটাই ভাবে শুধু যে ভগবানকে নিয়েই যে যা হয় সেটা হচ্ছে ধর্ম, ভগবান ছাড়া যদি ধর্ম হয় এটাও ঠিক বুঝতে পারে না। ওখানে বুদ্ধিজম ইজ ভেরি পপুলার ইন দ্য ইউনাইটেড স্টেটস। আবার ডিবেট হয়, বুদ্ধিজম কি একটা রিলিজিয়ন? কারণ কি গড নেই, গড ছাড়া তো রিলিজিয়ন হয় না। আমরা বলি বাবা গড ছাড়াও রিলিজিয়ন হয়। তৎ আর ত্বম, দুটোর মধ্যে একটা থাকলেই রিলিজিয়ন হতে পারে। দুটোর মধ্যে তফাৎ আছে। যেগুলো গড সেন্টার্ড রিলিজিয়ন, দে আর মোস্টলি ফেথ বেসড, ডিভোশন বেসড, ভক্তি বেসড, বিশ্বাসের উপরে টিকে আছে। ভগবান আছেন এই বিশ্বাস। দ্যাটস ওয়াই ইন দ্য ইউনাইটেড স্টেটস ওরা রিলিজিয়ন বলে না, ওরা ইনফ্যাক্ট প্রশ্ন করে ফেথ। নামটাই হচ্ছে ফেথ। হোয়াট ইজ ইয়োর ফেথ? আমাদের কাছে একটু অড লাগে। ফেথ হতে পারে, আবার এটাও তো হতে পারে যে বৌদ্ধ দর্শন, কেউ সাংখ্য, কেউ পাতঞ্জল যোগ, সেটা ঠিক ফেথ বলা যায় না সেগুলোকে। দে আর মোর ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচেস। So, but because of this tat-centered religions, they are all faith-based, বিশ্বাসের উপর টিকে আছে। আর আপনি যদি দেখেন যেগুলো ত্বম, মানে বুদ্ধিজম, জৈনিজম, সাংখ্য, যোগা, আমি এখনো কিন্তু একবারও অদ্বৈতর কথা বলিনি, তার কারণ আছে। সাংখ্য, যোগা, এগুলো যখন দেখবেন, এগুলো কিন্তু বেশিরভাগ দেখবেন ধ্যান, মেডিটেশন, তারপরে ফিলসফি বেশি আছে, ইন জেনারেল, স্পিকিং ইন জেনারেল। আর যারা অ্যাট্রাক্টেড হয় দুরকম রিলিজনে, দেয়ার নেচার, সাইকোলজি ইজ অলসো ডিফারেন্ট। আমি কখনো কখনো ব্রহ্মচারী মহারাজদের জিজ্ঞেস করতাম, বেলুড় মঠে যখন আমি পড়াতাম ব্রহ্মচারী মহারাজদের, জিজ্ঞেস করতাম তোমরা কেন এসেছো, মানে কি চাও জীবনে? সো ভেরি ইন্টারেস্টিং, দে হ্যাভ অল কাম টু বি মঙ্কস, সাধু হতে এসেছে। কিন্তু কি চাইছে? দ্য এক্সপ্রেশন অফ দ্যার স্পিরিচুয়ালিটি, সবাই তো স্পিরিচুয়াল, এক্সপ্রেশন অফ দ্য স্পিরিচুয়ালিটি উড নিটলি ফল ইন টু ক্যাটাগরিজ। কেউ কেউ বলে আমি ঈশ্বর দর্শন করতে চাই, আমি ভগবান লাভ করতে চাই, tat, that centered religion, God centered religion. কেউ কেউ বলে আবার আমি কে আমি জানতে চাই, আমার আত্মার অনুভূতি, স্বরূপ অনুভূতি করতে চাই। ইউ সি, সেলফ ইনকোয়ারি বেসড, ত্বম সেন্টার্ড রিলিজন, সেলফ ইনকোয়ারি বেসড রিলিজন। সাইকোলজিক্যালি আমাদের মধ্যে তফাৎ আছে। নিজেকে জিজ্ঞেস করে দেখবেন, আমরা উই ফল সামওয়্যার ইন দিস স্পেকট্রাম, কিছুটা এইদিকে কিছুটা ওইদিকে মনে হয়। দুটোর অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এই দু রকম রিলিজনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে গড সেন্টার্ড রিলিজন, যেটার বিরাট ডিসঅ্যাডভান্টেজ, বিশেষ করে আজকের যুগে বিরাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বিশ্বাসের উপর টিকে আছে। যদি কেউ অ্যাটাক করে, somebody attacks, I don't believe in God, ঠিক আছে বাবা তুমি বিশ্বাস না করো, আমি বিশ্বাস করি না, তুমিও বিশ্বাস করতে পারবে না। এই আজকের যুগে এটা বিজ্ঞানের যুগ, ইটস এ রেশনাল এজ অফ রিজন, অফ সায়েন্টিফিক এনকোয়ারি। ইউ হ্যাভ নো রাইট টু বিলিভ ইন গড। এই মিলিটেন্ট এথিস্ট, রিচার্ড ডকিন্স, ক্রিস্টোফার হিচেন্স, স্যাম হ্যারিস, এরা তীব্র আক্রমণ করছে। দেখবেন ডিবেট হচ্ছে
ট্রাইং টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড আক্রমণ করা হচ্ছে। শুধু আজকের নয়, চিরকালের জন্য, ফ্রম এনশিয়েন্ট টাইমস অনওয়ার্ডস দেখবেন যেগুলো গড সেন্টার্ড রিলিজিয়নস, দে হ্যাভ অলওয়েজ হ্যাড অ্যান অ্যাটেম্প্ট টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড। ক্রিশ্চিয়ানিটিতে আছে 5 প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। আমাদের যে নৈয়ায়িক যারা, তারা দ্বৈতবাদী নৈয়ায়িক, তারা চেষ্টা করেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে। উদয়ন আচার্যর 9 রকম প্রমাণ আছে ঈশ্বরের অস্তিত্বর। অফ দ্য এক্সিস্টেন্স অফ গড মানে দেখুন, ইট শোজ অ্যান অ্যাংজাইটি যে ঈশ্বর আছেন, এটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার, এখানে আক্রমণ করতে পারে। বৌদ্ধরা 1000 বছর ধরে হিন্দুদের ঈশ্বরবাদের উপরে আক্রমণ করেছেন, আর হিন্দুরা সেটাকে ডিফেন্ড করে গেছেন। ডিফেন্স কামস ফ্রম দ্য ন্যায় ফিলোসফার্স। মাল্টিপল প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। এই যে আমি প্রুভ করার জন্য এতটা এফার্ট দিচ্ছি, এতটা পরিশ্রম করছি, এত লজিক খাটাচ্ছি, তার মানে কিন্তু সন্দেহের অবকাশ আছে। তাই জন্যই আমার এই এতটা এফার্ট। এই ডিসঅ্যাডভান্টেজ কিন্তু যে তোয়াম সেন্টার্ড রিলিজন সেখানে নেই। আমার নিজের অস্তিত্বের কোনো সন্দেহ নেই, কারোর সন্দেহ নেই না। নোবডি, দেখবেন কোন রিলিজিয়নে, কোন ফিলসফিতে কেউ কোনোদিন চেষ্টা করেনি আমি আছি এটা প্রমাণ করার। দরকার নেই, ইউজলেস, ইটস অটোমেটিক্যালি এভিডেন্ট টু মি। বিরাট বড় দার্শনিক ডেকার্ট, তার বিখ্যাত কজিটো আর্গো সুম, তিনি যখন বলছেন যে কোনো জিনিসকে সন্দেহ করা যায়, আই উইল ডাউট ইট, লেট মি সি কোন জিনিসটা, একটা জিনিস পাই উইচ ইজ সার্টেন, যেটাকে কোনো সন্দেহ করা যাবে না। আপনারা জানেন যারা দর্শন পড়েছেন, ডেকার্ট এগুলোকে এরকম সন্দেহ করতে 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 গিয়ে জগৎকে আমি বলতে পারি, এটা একটা ওই ম্যাট্রিক্সের মতন, ম্যাট্রিক্স সিনেমার মতন, এটা একটা ইলিউশন। আজকাল ভার্চুয়াল রিয়ালিটি হয়ে গেছে, ইলিউশন। এই শরীরটাও তো একটা ইলিউশন হতে পারে। আমি তো স্বপ্ন দেখছি, হয়তো এই শরীরটা আমি নই। তো সবকিছু ইলিউশন হতে পারে, কিন্তু আমি যে চিন্তা করছি এইটাকে আমি ইলিউশন বলে উড়িয়ে দিতে পারি না। এটা তো ডাইরেক্টলি এভিডেন্ট টু মি, কজিটো আর্গো সুম, আমি চিন্তা করছি, এটা পরিষ্কার, অতএব আমি আছি। As a thinker of thoughts, I am proved my existence is indubitable, is beyond doubt. তো এখানে যে তোয়াম সেন্টার্ড যে রিলিজিয়াস অ্যাপ্রোচ, দ্যাট one's own existence cannot be doubted. টথ সেন্টার্ড অ্যাপ্রোচে হচ্ছে যে existence of God can be and has been doubted, especially in this day and age. A huge amount of debate is going on the existence of God. আর দেখবেন ওইসব ডিবেট যখন হয়, রিচার্ড ডকিন্সের সঙ্গে কোনো ফাদার, কোনো থিওলজিয়ান ডিবেট করছেন, অলমোস্ট অলওয়েজ you will feel that Richard Dawkins has won the debate, Sam Harris has won the debate. যিনি ঈশ্বর প্রমাণ করার চেষ্টা করছেন, ও ঠিক দাঁড়ালো না। কেন? এই বললাম যে ঈশ্বর সেন্টার্ড যে রিলিজন, দ্যাট সেন্টার্ড রিলিজন, ইট বিগিনস উইথ ফেথ। যদি প্রথম থেকে গোড়া থেকে কেউ সন্দেহ করে, ওর প্রমাণ করা বড় মুশকিল। সেটা যার কাছে যে মেনে নিয়েছে ঈশ্বরকে, প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড উইল সিম নাইস টু সাচ এ পারসন। যে ঈশ্বরকে মানেনি, তার কাছে যদি ঈশ্বরের প্রমাণ করতে যাই, তার ঠিক ইট উইল নট বি কনভিন্সিং। আচ্ছা, এবার যে তোয়াম বেসড যে রিলিজন, হোয়াট ইজ দ্য ডিফেক্ট, সেখানে আমরা বলবো যে হ্যাঁ আমি আছি, এটা তো ঠিক, আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই আমি আছি এটাই তো সমস্যা। দিস ইজ দ্য প্রবলেম। My existence, certain existence, absolutely indubitable, beyond any doubt, but it's surrounded by so many problems. এই যে একটা গরম, বাইরে ঘেমে যাচ্ছি, তার মধ্যে একটা বিভৎস মাস্ক পরে বেড়াতে হচ্ছে আমাকে, এটা সমস্যা। এই যে টাকা পয়সার সমস্যা, রিলেশনশিপের সমস্যা, এই শরীর আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, কোভিড হচ্ছে, কত কি I am surrounded by problems. My existence is certain, but that certain existence is a very limited existence. It is bound by time. আমার জন্ম হয়েছে, মৃত্যু হবে। আমি এইটুকু একটা মানুষ এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমার জ্ঞান এইটুকু সীমিত, আমার আনন্দটা এইটুকু সীমিত। এভরিথিং ইজ লিমিটেড অ্যাবাউট মি। এটা তো সমস্যা। That problem is not there in the God-centered religion, because if God exists, God is not limited
ভগবানের কোনো সমস্যা নেই, একটাই আছে যে আছেন কি নেই এটা একটা সমস্যা। বাট if God exists, God has no problems. God is infinite. তিনি omniscient, omnipresent, omnipotent, all powerful, all knowing, present everywhere. তিনি সকল দুঃখের পারে। Great, wonderful, but question mark. তা দেখুন এখানে existence is doubted, but if existence is there, God is infinite. কোনো সমস্যা নেই। এখানে existence is certain, but সমস্যায় জর্জরিত। All sorts of problems. Now এতটা কেন বললাম এইবার নাও সি তত্ত্বমসি যখন এক করে দেওয়া হলো, অদ্বৈত বেদান্ততে যখন আমরা আসি, look at the wonderful elegance of the solution. Advaita Vedanta brings together the absolute certainty, the indubitable existence of the self with the infinitude of God. দুটোকে এক করে দেয়। আপনার নিজের অস্তিত্ব কারুর সন্দেহ নেই, সেই যে অসন্দিগ্ধ, উইদাউট এনি ডাউট, সেই যে ডাউটলেস এক্সিস্টেন্স, সেইটার অনন্ত, যাতে দ্যাট ইউ আর ইনফিনিট, এইটাকে দেখিয়ে দেয় অদ্বৈত বেদান্ত। যে ভগবানের লেভেলে যে কোনো সমস্যা নেই, আপনার লেভেলে যে কোনো সন্দেহ নেই, দুটোকে এক করে দিলে ডাউটলেস সার্টেন এক্সিস্টেন্স ফ্রি অফ অল প্রবলেমস, এইটা দেখিয়ে দেয়।